আমার নাম মেঘলা। ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম ছিলাম। আমার বন্ধুদের যখন প্রেম, ভালোবাসা আর সম্পর্ক নিয়ে নানা গল্প চলত, তখন আমি বই নিয়ে বসে থাকতাম। আমি সবসময় বিশ্বাস করতাম জীবনে নিজের স্বপ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রেম, ভালোবাসা আমার জন্য নয়। তাই যখন প্রথম ওর সাথে দেখা হয়েছিল, তখন একবারের জন্যও ভাবিনি যে ছেলেটা একদিন আমার হাসির কারণ হয়ে যাবে। সেদিন বিকেলটা ছিল একদম সাধারণ। কলেজ থেকে ফিরছিলাম। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম একটু দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। সাধারণ একটা ছেলে, কিন্তু অদ্ভুত ব্যাপার হল সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি ভ্রু কুঁচকে অন্যদিকে তাকালাম। পরদিন আবার একই জায়গায় তাকে দেখলাম। তারও পরের দিন, এভাবে প্রায় ২ সপ্তাহ। একদিন সে হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। একটা কথা বলতে পারি? আমি অবাক হয়ে তাকালাম। জি? সে হেসে বলল, আপনাকে কয়েকদিন ধরে দেখছি, ভাবলাম পরিচয়টা করে নিই। আমি একটু হেসে বললাম, সবাই কি এভাবেই পরিচয় করে? সে বলল, না, তবে সবাইকে দেখে তো পরিচয় করতে ইচ্ছে করে না। কথাটা শুনে না চাইলেও আমার মুখে হাসি চলে এলো। সেদিন প্রথম জানলাম তার নাম আরিয়ান। এরপর মাঝে মাঝে কথা হতো। প্রথমে শুধু বাস স্ট্যান্ডে, তারপর মেসেঞ্জারে। একদিন সে জিজ্ঞেস করল, তুমি কি সবসময় এত চুপচাপ থাকো? আমি বললাম, সবাইয়ের সাথে কথা বলতে ভালো লাগে না। সে বলল, তাহলে আমি ভাগ্যবান। আমি হেসে ফেললাম। কিন্তু একটা কথা আমি শুরুতেই পরিষ্কার করে দিয়েছিলাম, দেখো, আমি প্রেম করতে চাই না। সে একটুও অবাক হল না, বরং হেসে বলল, আমি কি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছি? না। তাহলে চিন্তা কিসের? তার এই সহজ উত্তরটা আমার ভালো লেগেছিল। এরপর দিনগুলো কেমন যেন বদলে যেতে লাগল। প্রতিদিন সকালে ঘুম ভাঙত একটা মেসেজে, সুপ্রভাত, আজকের দিনটা সুন্দর হোক। রাতে ঘুমানোর আগে আরেকটা মেসেজ, নিজের খেয়াল রেখো। ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে আমার দিনের অংশ হয়ে গেল। একদিন হঠাৎ সারাদিন তার কোনো মেসেজ এলো না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এতে কিছু যায় আসে না। কিন্তু সত্যি বলতে কি, সারাদিন অস্থির লাগছিল। সন্ধ্যায় যখন তার মেসেজ এলো, আজ খুব ব্যস্ত ছিলাম, তখন বুঝলাম আমি অজান্তেই তার অপেক্ষা করছিলাম। মাস কেটে গেল। আমাদের বন্ধুত্ব আরও গভীর হল। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি ছাতা আনিনি। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে কি করব ভাবছি, ঠিক তখনই আরিয়ান এসে নিজের ছাতাটা আমার দিকে বাড়িয়ে দিল। নাও। আর তুমি? আমি ভিজে চলে যাব। পাগল নাকি? সে হেসে বলল, তুমি অসুস্থ হলে আমার বেশি কষ্ট হবে। সেদিন বাড়ি ফিরে অনেকক্ষণ তার কথাগুলো ভাবছিলাম। কেন জানি বুকের ভেতরটা অন্যরকম লাগছিল। এরপর থেকে আরিয়ান আমার জীবনের একটা অভ্যাস হয়ে গেল। মন খারাপ হলে আমি তাকে বলতাম, ভালো কিছু ঘটলে সবার আগে তাকেই জানাতাম। একদিন রাতে হঠাৎ আমার জ্বর এলো। খুব খারাপ লাগছিল। আমি কাউকে কিছু জানাইনি, কিন্তু সে বুঝে ফেলল। বারবার মেসেজ দিতে লাগল, ফোন করতে লাগল। পরদিন বিকেলে দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি আরিয়ান দাঁড়িয়ে, হাতে ফল আর কিছু ওষুধ। আমি অবাক হয়ে বললাম, তুমি এখানে? সে বলল, তোমার জ্বর আর আমি বাসায় বসে থাকব? সেদিন প্রথমবার মনে হয়েছিল পৃথিবীতে কেউ একজন আছে যে সত্যিই আমার জন্য চিন্তা করে। জ্বর সেরে যাওয়ার পরও আমি বারবার সেই মুহূর্তটা মনে করছিলাম। তারপর এলো সেই দিন, যেদিন সব কিছু বদলে গেল। সেদিন রাতে আমরা ফোনে কথা বলছিলাম। হঠাৎ সে বলল, একটা কথা জিজ্ঞেস করব? করো। যদি কোনোদিন আমি তোমার জীবন থেকে হারিয়ে যাই, তোমার খারাপ লাগবে? প্রশ্নটা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ উত্তরটা আমি জানতাম, খুব খারাপ লাগবে, অনেক বেশি।
কিন্তু মুখে বলতে পারছিলাম না। সে আবার বলল, চুপ করে আছো কেন? আমি ধীরে ধীরে বললাম, হয়তো অনেক খারাপ লাগবে। ওপাশে নীরবতা। তারপর সে বলল, জানো, আমি প্রথম দিন থেকেই তোমাকে ভালোবাসি। আমার বুক কেঁপে উঠল। আমি কিছু বলতে পারছিলাম না। সে আবার বলল, কিন্তু আমি কখনো তোমার ওপর চাপ দিতে যাইনি। আমার চোখ ভিজে উঠল, কারণ এই মানুষটা আমাকে কখনো জোর করেনি, কখনো তাড়া দেয়নি, শুধু নিঃশব্দে পাশে থেকেছে। আমি ধীরে ধীরে বললাম, জানো, আমি সবসময় ভাবতাম প্রেম আমার জন্য না। সে চুপ করে শুনছিল। আমি হাসলাম আর বললাম, কিন্তু মনে হয় আমি হেরে গেছি। মানে? মানে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর তার হাসির শব্দ। সেই হাসিটা আজও আমার কানে বাজে, কারণ সেদিনই প্রথম আমি বুঝেছিলাম ভালোবাসা হঠাৎ করে আসে না। প্রতিদিনের ছোট ছোট যত্ন, খোঁজ খবর, সম্মান আর আন্তরিকতা থেকেই একদিন ভালোবাসার জন্ম হয়। আর সবচেয়ে সুন্দর প্রেম হল সেই প্রেম যেটা বন্ধুত্ব দিয়ে শুরু হয়, বিশ্বাস দিয়ে বড় হয় আর ভালোবাসায় পূর্ণতা পায়।